আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় নিয়ে একটু কথা বলবার জন্য আসলাম। গত ৩-৪ দিন আগে একজন বিশিষ্ট ব্যক্তি এবং যার মোটামুটি বাংলাদেশে ভালো পরিচিতি আছে, সবাই উনাকে চিনে জানে এবং উনার ব্যক্তিত্ব এবং ওনার একটা সামাজিক পরিচিতি, রাজনৈতিক পরিচিতি আছে বাংলাদেশের মধ্যে, এবং উনি একটা বাংলাদেশের বিশেষ বড় রাজনৈতিক দলের একটা ভালো পজিশন আপনার বিয়ার করে। এখন যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টা হলো উনার একটা সাম্প্রতিক মন্তব্য নিয়ে। যে মন্তব্যটা হলো যে উনি আপনার বর্তমান অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসকে নিয়ে একটা সমালোচনা করছে। সমালোচনার বিষয়বস্তুটা হয়েছে যে আপনার স্টারলিংক নিয়ে, যে স্টারলিংক কেন বাংলাদেশে আনা হয়েছে, এটার কী প্রয়োজন ছিল এবং এর কী দরকার ছিল, আর স্টারলিংক আনার উদ্দেশ্যটা কি, এটা আনছে কাদেরকে খুশি করার জন্য, আপনার কাদের প্রয়োজনে আনছে এবং কোন বিশেষ প্রয়োজনে আনছে। আসলে ওনার ওই কথাটা শুনে আমি আসলে একটু নিজে একটু অবাক হয়ে গেলাম যে, এবং আপনারা মনে হয় বুঝে গেছেন যে ওই বিশেষ ব্যক্তিটা কে। একটু ক্লিয়ার করে বলে, উনি হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উনি সাম্প্রতিক সময়ে এই বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশে স্টারলিংকের আনার কারণটা কী এবং এটা কী প্রয়োজন আছে। এবং উনি ওখানে একটা বিশেষ কথা বলছিল যে স্টারলিংক ছাড়া কি আমরা চলি নাই, বাংলাদেশে কি ইন্টারনেট ছিল না, বাসায় কি ওয়াইফাই ছিল না, এবং আপনার আমরা কি ইন্টারনেট ছাড়া কি চলি নাই। তো ওনাকে একটা মনে করে দিতে চাই, যখন 5ই আগস্টের আগে যখন বাংলাদেশে স্বৈরাচারী সরকার হিসেবে আমরা যাদেরকে জানি, আমি আপনারা সবাই যাদেরকে জানি, বা যারা বিশেষ রাজনৈতিক দল আপনার সাপোর্ট করে, তারাও জানে কি হয়তো বা তারা সাপোর্ট করার কারণে বা তাদের আপনার ওই দলের প্রতি একটা সাপোর্ট আছে বিদায় ওরা হয়তো বা স্বীকার করে না, কিন্তু ওরাও জানে যে ওই দলটা আসলে বাংলাদেশে গত 16 বছর কীভাবে স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। আসলে আমি রাজনৈতিক ইয়েতে কথাটা বলতে চাই না। তো যাই হোক, এখন আসল কথাটা আসে, সেটা হলো যে উনি ওই সময়ে যখন 5ই আগস্টের আগে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হলো, তখন বাংলাদেশের টোটাল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে যেখানে বাংলাদেশের 20 কোটি মানুষ এবং রাষ্ট্রীয় পুরা যন্ত্রের মধ্যে যখন আপনার নির্দিষ্ট কিছু শ্রেণী ছাড়া যায়, যখন বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না, তখন আপনার মির্জা আব্বাস সাহেব বাসায় কীভাবে ইন্টারনেট ইউজ করছে, ওনার বাসায় কীভাবে ইন্টারনেট ছিল, যেখানে 16 কোটি মানুষে পায় নাই, সেখানে মির্জা আব্বাস সাহেব কীভাবে আপনার ইন্টারনেট ভাষায় পাইছে এবং ওনার দলের লোক পাইছে এবং ওনার জানাশোনা মানুষ পাইছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে কোনো মানুষ তো ইন্টারনেট পায় না ওই সময়, বহু চেষ্টা করে মোবাইলে বা ওয়াইফাই কোনো কিছু পায় না, উনি চলছে কীভাবে। এটা আসলে আমার একটা চিন্তার বিষয় এবং আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, কীভাবে উনি পাইলো ইন্টারনেট ওই সময়। আর যাই হোক, এখন আসল কথায় আসে যে এই ইন্টারনেট স্টারলিংক আনার মূল কারণ হলো যে ওই একটা অতীত অভিজ্ঞতা থেকে, 5ই আগস্টের অভিজ্ঞতা থেকে সরকার যেন ভবিষ্যতে, ইউনূস সরকার যেন ভবিষ্যতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ গোষ্ঠী বা ডিপ স্টেট যাতে কোনো রকমভাবে এরকম কাজ না করতে পারে, সেজন্য স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট বাংলাদেশে নিয়ে আসছে। এবং যাতে ভবিষ্যতে ওই অতীতের মতো কোনো সরকার বা কোনো ডিপ স্টেট যাতে নেট বন্ধ করতে না পারে, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার নিজ উদ্যোগে রাষ্ট্রের প্রয়োজনে মানুষের গণতান্ত্রিক অধিকার বা মৌলিক অধিকার রক্ষার্থে এই পদক্ষেপটা নিচ্ছে বাংলাদেশে এই স্টারলিংক আনার ক্ষেত্রে। এটা রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন, জনগণের প্রয়োজন, সবার জন্য প্রয়োজন, এটা আমাদের সবার জন্য আছে। তো মূল প্রেক্ষাপটে আসে যে মির্জাপুর আব্বাস
যে কথাটা বলছে যে স্টারলিংক কেন আনছে, এটা আনার মূল কারণ হলো আরাকান আর্মিকে নেটওয়ার্ক সুবিধা দেওয়ার জন্য। তারপর আরেকটা বিষয় হলো যে ওই যে আপনার করিডোর ইস্যুর জন্য, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য এই আপনার যার জন্য স্টারলিংক আনছে। আমার একটা দুঃখের বিষয় হলো যে উনি বাংলাদেশের একটা বড় দলের স্থায়ী কমিটির সদস্য এবং উনি আপনার ঢাকা কৃষি মেয়রও নির্বাচন করছে আমি যদি ভুল না বলে থাকি, এবং উনি একজন এমপি, বাংলাদেশের থেকে লিডিং দেয়, উনি একটা ব্যাংকের মালিক, ওনার অনেক অর্থ সম্পদ, ওনার এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে আমার আসলে আইডিয়া নেই, সো ওই বিষয়ে মন্তব্য করতে চাই না। তো যেহেতু উনি রাজনৈতিক দলের লিডিং দেয়, তো সেই জায়গা থেকে উনি এই কথাটা কীভাবে বলতে পারে? ইন্টারনেট এমন একটা জিনিস যেটা ছাড়া বর্তমান সময়ে কোনো মানুষ এর কাজ করা, অফিসিয়াল বলেন, ব্যবসায়িক বলেন, পারিবারিক জীবনে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, আপনার সব ক্ষেত্রে এখন ইন্টারনেট প্রয়োজন। অথচ উনি একজন শিক্ষিত মানুষ হয়ে উনি জিনিসটা জানে না ইন্টারনেট কেন প্রয়োজন, কেন ইন্টারনেটটা আনছে বাংলাদেশে, কেন ইন্টারনেটের প্রয়োজন, কী দরকারের প্রয়োজন, কোন জায়গায় প্রয়োজন। বাংলাদেশে তো সাবমেরিন কেবল আছে, ইন্টারনেট তো আছে, তারপরে কেন সরকার স্টারলিংক আনছে, কোন প্রয়োজনে আনছে, কী জন্য আনছে? উনি 16 বছর তো অভিজ্ঞতা ছিল, 5 আগস্টের অভিজ্ঞতা হয়েছে, তারপরে উনি এটা রিয়েলাইজেশন করতে পারে না, উনি এটা বুঝতে পারে নাই, ওনার অভিজ্ঞতাটা হয়নি। ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার ইন্টারনেট কী কাজে প্রয়োজন এবং কেন প্রয়োজন, এবং ইন্টারনেট যাতে সারা বাংলাদেশে সার্ভাইভ করতে পারে, আপনার যাতে এটা কেউ বন্ধ না করতে পারে, উনি যদি ওনার মতো ব্যক্তি, ওনার মতো রাজনৈতিক একজন ব্যক্তি, ওনার মতো একজন জ্ঞানী ব্যক্তি যদি এই বিশেষ একটা জ্ঞান এটা যদি না থাকে, এটা দূরদর্শী চিন্তাভাবনা না থাকে, বা এইসব বিষয়ে যদি ওনাদের ভাবনা না থাকে, রাষ্ট্র নিয়ে যদি ওনার ভাবনা না থাকে, প্রযুক্তি নিয়ে যদি জ্ঞান না থাকে, কোন জিনিসটা রাষ্ট্রের প্রয়োজন ওই বিষয় নিয়ে যদি জ্ঞান না থাকে, তাহলে আমি একটা ছোট মানুষের বলে ওনারা রাষ্ট্র নেতৃত্ব দিবে কীভাবে, সরকার নেতৃত্ব দিবে কীভাবে, রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে, আমি জানি না। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই টাইপের ব্যক্তি যদি আপনার ইন্টারনেট নিয়ে যদি এই টাইপের মন্তব্য করে, তাহলে আমরা ওনাদের কাছ থেকে কি রাজনীতি, কি নেতৃত্ব, কি দেশের আপনার প্রোগ্রেস, বা আপনার কি ওনাদের কাছে ডেভেলপ আশা করতে পারি? আমি আশা করি যারা বিএনপি, বা আমি আগে বলে আমি রাজনৈতিক কথা বলতেছি, আমার কাছে কথাটা খারাপ লাগছে বিদায় আমি আপনার এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। ওনাদের দলের অনেক জ্ঞানী, গুণী, শিক্ষিত লোক আছে, ওনাদের যিনি লিডার আছে, ওনাদের উচিত যে এই টাইপের কাণ্ড জ্ঞানহীন বা আপনার ফার্স্ট যেসব বিষয়ে যাদের কোনো জ্ঞান নাই, এইসব বিষয়ে যেন রাষ্ট্রীয়ভাবে কথা এবং মন্তব্য করার আগে যেন আপনার বুঝে শুনে করে। আর একটা বিষয় হলো যে সবার সব বিষয়ে যেন মন্তব্য যেন না করে। এটা একটা অ্যাডভাইস, আমার ছোটো মানুষ হিসেবে একটা অ্যাডভাইস দিলাম। আর মির্জা আব্বাসেরও এই বিষয়ে একটু জ্ঞান থাকা দরকার। ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কী প্রয়োজন কি না, এটাও মির্জা আব্বাস সাহেবের স্টাডি করা, আরও অনুধাবন করা, আরও জানা প্রয়োজন। তাহলে উনি আমার কাছে মনে হয় ভবিষ্যতে এই টাইপের মন্তব্য আর করবে না। যাক, অনেক আপনাদের সাথে ছোটো জিনিস শেয়ার করতে পেরে ভালো লাগলো, এবং আপনারা আপনাদের চিন্তাভাবনাগুলো করে দেখবেন আসলে ইন্টারনেট রাষ্ট্রে কেন প্রয়োজন, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কেন প্রয়োজন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।